সম্মানিত উপস্থিতি, আজকে গণযুদ্ধ করা মঞ্চে এই মানববন্ধনে আমি উপস্থিত হয়েছি। জানেন আপনারা, দীর্ঘদিন ধরে আলেহা নামের এক মহিলা, বিধবা মহিলা জমি যুদ্ধ করে আসছিল অন্যায়ভাবে। তার বাড়িতে তাই গত কিছুদিন আগে এই নৌকারা মোড়ে ওই মহিলা তার জমিতে আসলে বাবুল এবং বাবুল ভাইয়ের সহযোগী যারা আছে তারা এই মহিলাকে শত শত মানুষের সামনে অন্যায়ভাবে মারধর করে। এতে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে বলে যে এই মহিলার জমি উদ্ধারের জন্য যা যা করার জন্য তাই করো। তারই প্রেক্ষিতে হাসিমাদের সহ অন্যান্য 5 জন মিলে এই উপযুক্ত দাম দর করে মোড়ের মধ্যে উপযুক্ত দাম দর করে ওই জমি ক্রয় করে। এরই ধারাবাহিকতায় বাবুল সাহেব তার যে আক্রোশ, পূর্ব আক্রোশ, সেই আক্রোশের জেরে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আবার তার বাসার ছেলে, তাদের ছেলেকে সে নিয়ে গিয়ে নিজে মাথায় মাথা ছিঁড়ে তারপরে হসপিটালে ভর্তি করায় একটি মিথ্যা মামলা করার জন্য। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আইন প্রশাসনের এইরকম মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে প্রবণতা, এই প্রবণতা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি আমাদের এই নওপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে বিশাল উপজেলা আইন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে পরবর্তীতে আর কাউকে অন্যায়ভাবে এরকম বিধবা নারী হারানোর মতো জমি হারাতে না হয়, কাউকে যাতে এই অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে হয়। এর জন্য আমি বিশাল উপজেলা প্রশাসন, ইউনো মহোদয় এবং সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উচিত ওনার সবাই সম্মতি জ্ঞাপন করছি এবং অনুরোধ করছি অতি বিলম্বে এই মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে মতিউজ্জামান বাবুলকে অ্যারেস্ট করার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খাইবার দেখতে আসো, কাজ করতেছে নাকি? দেখতেছো না, দেখছো তো নাকি? হে আমরা তো বেহি বন্ধ করে দিচ্ছি, দেখছো তো? রাস্তা বড় করে কি হরে, মারো বন্ধ কি হরে, গর্ব হরে। বিভিন্ন এলাকা থেকে দেখতে বন্ধুরা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। অত্র এলাকায় ফোনটা খারাপ ব্লক করে রাখছে, গাড়িটা ব্লক করা একটা ব্লক করা বেহি, বিশেষ করে এইগুলা 2 সাইডে ব্লক করা। সে আমার জমি দখল করে আমাকে অন্যায়ভাবে থানায় আটকে রেখে আনুমানিক 20 ঘন্টা থানায় আটকে রেখে সে তার বাড়ির কাজ শেষ করে। তারই ধারাবাহিকতায় একজনের উপর অন্যায়ভাবে সে আক্রমণ করে। তেমনি ভাবে তার এক চাচাতো বোন কয়েকদিন আগে এই জমি সংক্রান্ত বিষয়ে তাকে মারধর করে, তার জমি দখল করে এবং তাকে মারধর করে। কিছুদিন আগে নওপাড়াপুরে এক বিধবা মহিলা জমি সংক্রান্ত বিষয়ে সে ওই মহিলাকে মারধর করে, জমিটা সে জবরদখল করে নেই এবং মহিলাকে মারধর করে। এই এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। এলাকার মানুষ তাকে একজন অন্যায়কারী, দুষ্কৃতকারী ভাবে চেনে। আমরা সকলেই তার বিচার দাবি করছি এবং তাকে আওনায় এনে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের আমাদের 3 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার আজিজুল হক রতন এখন আপনাদের সঙ্গে কথা বলবেন। আজিজুল হক রতন।
থামেন একটু আগে মেম্বার যাইতেছে আমি ভিডিও শুনে না ওই সাবেক চেয়ারম্যানে কথা রাখছে না কিন্তু আমার পরে মহিলাটা মারছে মারার পরে মহিলাকে মারছে একটা 5 লাখ মেয়ে এরও মারছে এই মুড়ে করে 500 লোক সামনে মহিলা করছে মহিলা আমাকে আমি অনেক মেম্বার যা বিচার যা মহিলা বিচার যা তোর হঠাৎ থেকে বাবু বলে বললাম বাবু বলা এটা আমি ফসলা দিই মহিলা যে অবস্থা ওর বাবুটা পাচ্ছে না তারপরে আসছে হঠাৎ থেকে একটা বাবু মারা হাসিন ডাক্তার মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা বলে হিমারি কি বলে লাইন দেয়া কল করিয়া পুলিশ 10টা আমি টাকা দিয়ে বুঝে দিচ্ছি বন্ধ খবরে যে পুলিশ গেছে পুলিশ আর বলে গেলাম পরে লোক পরে একটা লোক গেছে মিথ্যা মামলা দিয়ে গেট বাইঙ্গা নিয়ে যাবো গেট বাইঙ্গা হ্যাঁ হ্যাঁ মিথ্যা মামলা দেওয়া এটা আমরা অনুরোধ বাড়ি না মিথ্যা মামলাটা করতে পারবো না আর এক কেস করবো মিথ্যা মামলা করবো এটা আমরা বিচার করি আমলে ঠুকাইয়া বর্তমানে আমলে ঠুকাইয়া যে আমরা বিএমপি রূপে খেলা করতে পারবো আমরা করতে পারতাম জায়গা যায় ঘুরছি আমরা করতে যাই ঘুরঘুর আগে টাকা মহিলা পাচ্ছি আমি দুটো মামলা খাইয়া আমি এই অবস্থা এক করতে তার দাদা কারণে আমি মুড়ে অনেক মানুষের খালি দিতে না এই আমার কথা বলি বাবু না না সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমাদের নওপাড়া গ্রামের কৃতি সন্তান বকরতুলি জিয়াদ চৌধুরী এখন আপনার সামনে কথা রাখবেন। আসসালামু আলাইকুম সত্ত্বেও নওপাড়াবাসী সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত অন্যান্য শ্রোতা ও দর্শনার্থী যারা আছেন আপনারা অবগত আছেন এই নওপাড়া গ্রামের একটা সুনাম রয়েছে এই নওপাড়ার মানুষের মধ্যে যেমন ঐক্য রয়েছে এই নওপাড়ার মানুষ যেমন শান্তিপ্রিয় এই নওপাড়ার মানুষ খেটে খাওয়া মানুষ এই নওপাড়াতে একজন ভূমিদস্যুর উত্থান হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একজন ভূমিদস্যুর কারণে আমাদের এলাকার সুনাম নষ্ট হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি বিশাল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ব্যর্থ হলে প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নেবেন তবু এই নওপাড়াবাসীর এই অনাচার অত্যাচারে দীর্ঘদিন পক্ষে একজন ভূমিদস্যু যেভাবে অত্যাচার করছে গরিব অসহায় বিধবা নারীদেরকে যেভাবে নির্যাতনের শিকার করছে জায়গা জমি জবরদস্ত করে দখল করে এর প্রতিকার করতে হবে। আমি শুনেছি উনি আর্মি থেকে বহিষ্কৃত হয়েছেন আরো শুনেছি উনি নাকি আর্মিতে সশস্ত্র কোন পদে ছিল না উনি বেসামরিক ভাবে যে বিভিন্ন প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হয় তাতে ছিল তারপরে উনি আর্মি পরিচয়ে নানা অপকর্ম করেছে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে সরকারের ক্ষমতাকে দলকে ব্যবহার করে নেতাদেরকে ব্যবহার করে একজন দুশ্চরিত্র মানুষ এই বাবুল আর্মি নামে পরিচিত এই নওপাড়ার একজন ভূমিদস্যু নানাভাবে মানুষের উপরে জুলুম করেছে। আমার স্পষ্ট মনে আছে একটা উপজেলা নির্বাচন অথবা সংসদ নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল এই নওপাড়া মোড়ে যেন আজকের পরে কেউ এরকম দৃষ্টান্ত স্থাপন করার সাহস না পায় সেই প্রত্যাশা ব্যক্ত রেখে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচারের জন্য এবং আগামী 24 ঘন্টার ভিতরে এই ভূমিদস্যুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান
আজকে উপজেলা প্রশাসনের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। এলাকাবাসীকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থেকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং এরকম ভূমি নষ্টের প্রতি আপনারা সোচ্চার থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াদ চৌধুরীকে গঠনমূলক কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা অনেকেই ভুক্তভোগী। এই বদিউজ্জামান বাবুদের কাছে আমরা ভুক্তভোগী। তাকে সে কোনো অন্যায় করলে যদি আমরা প্রতিবাদ করি, সে মামলার ভয় দেখায়, সে মারপিট করার চেষ্টা করে, সে বাহির থেকে গুন্ডা ভাড়া করে এনে ভয় ভীতি সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন ভুক্তভোগী মহিলা, বিধবা মহিলা, যার 3টি মেয়ে রয়েছে, একটি মেয়ে মানসিক প্রতিবন্ধী, যিনি মাঠ শিকারের সবাই রাস্তায় একটু জায়গা রাখো কথা বলবেন। বাইক ফোনটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যত মামলা সৃষ্টি হয়েছে এগুলো তারা বক্তব্য দিচ্ছে ওটা সত্য। যেমন আমাদের বক্তৃতে আমাদের দেশটা হইব, তারপরে আমাদের জমাই করে সবাই একটু কোনো সাইড দাঁড়াও। আমরা একটু কোনো সাইড দাঁড়ান, একটু কোনো সাইড দাঁড়ালে গাড়িগুলো যেতে পারবো। টান দাও ধন্যবাদ সালে আবার তিনি তার কথা পেশ করছেন। টান দাও আপনারা কি বাবুলের গ্রেপ্তার চান? টান দাও। কেন গাড়ি বেশি রুড়ো, সেকেন্ডে গাড়ি আসে। বাবুলের গ্রেপ্তার সাইডে দাঁড়া, সাইডে আপনারা কি বাবুলের গ্রেপ্তার চান? ধন্যবাদ সবাইকে। আপনারা দেখেছেন এখানে সাংবাদিক প্রিয় ভাইয়েরা আছেন, আপনারা নম্বর গ্রামের ভুক্তভোগী জনতা এক সপ্তাহ হয়ে অজিন্দ্রমার বাবুলের বিচার প্রার্থনা করছেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের মানববন্ধন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকে মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করা হচ্ছে। আসসালামু আলাইকুম। সবাই এদিকে যায়, সবাই একটু আসেন, মহিলারা আসেন, এদিকে একটু একটা ছবি নিয়ে আমরা আসেন, একটু আসেন সবাই। শেষ শেষ করেন, শেষ করেন। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, একসাথে সবাই দাঁড়াই, দাঁড়াও সবাই দাঁড়াই না। থামেন। তোমরা আরো ভাষাও
সাকুয়া ইউনিয়নের নৌপাড়া মোড়ে এই মুহূর্তে মানববন্ধন করছে। আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে সেই মানববন্ধন কেন হচ্ছে, আসলে কার বিরুদ্ধে হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা তার সম্পূর্ণটুকু আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে তুলে ধরছি। শুধু দর্শক শ্রোতা, আজকে যারা আজকে এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে, কি কারণে করেছে, আমরা এখানে যিনি মানববন্ধনের মূলত আসলে মানববন্ধনে এসে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন বক্তাগণ কিন্তু মানববন্ধনে বক্তব্য প্রদান করেছেন এবং কি কারণে তারা বক্তব্য প্রদান করেছেন, কার বিরুদ্ধে করেছেন, এটি আমরা আপনাদেরকে আমরা এখনই জানাচ্ছি। আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে সেটি তুলে ধরছি। আচ্ছা, এই যে আপনারা যে মানববন্ধন করছেন, কেন করছেন, আর এই মানববন্ধনের পিছনে আসলে মূলত কারণটা কি, এবং এই যে এলাকাবাসীর দাবি, এই দাবি বিচারের দাবি বা গ্রেপ্তারের দাবি, এটি কার বিরুদ্ধে? আপনারা ইতিমধ্যেই দেখেছেন বদিউজ্জামান বাবুল নপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। সেই এলাকায় অন্যায় অপরাধ করে দীর্ঘদিন ধরে একটি ট্রাস্ট তৈরি করেছে। তিনি গত আওয়ামী লীগের আমলে তিনি সাকুয়া ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডেই তার নামে অভিযোগ আছে। ইতিমধ্যে একটি নপাড়া মোড়ে একটি 3% জমি নিয়ে একটি বিরোধ, সেটি হল মৃত গ্যাসউদ্দিনের স্ত্রী সালেহা বেগম। তার এই জমিটি সে জোরপূর্বক নেওয়ার চেষ্টা করছে কম দামে, তারপর তাকে বাধা দিলে সেই মহিলাকে মারপিট করেছে। শত শত এলাকাবাসী এটা প্রতিবাদ করেছে। তার সূত্র ধরে আজকে এখানে মানববন্ধন। পাশাপাশি আরও দু একটি কথা, আমরা এই মহিলাকে মারার সময় বাধা প্রয়োগ করি, তখন সে আমাকে একটি মিথ্যা মামলা দিয়েছে। আমার ছেলে নবম শ্রেণীতে পড়ে, তাকেও একটি মিথ্যা মামলা দিয়েছে। তারপরও সে শান্ত হয় নাই। এরপর তার বাসার গেট ভেঙে এসে 999 পুলিশ এনেছে এবং তখন এলাকার লোক যায় সাক্ষী দিয়েছে, এটা বদিউজ্জামান বাবুল নিজেই গেটটি ভেঙেছে। তারপরও সে থামে নেই। আরেকটি তার বাসার কাজের ছেলে, তাকে বাড়ির বাহিরে নিয়ে মাথাতে আঘাত করে হসপিটালে ভর্তি করেছে মামলা করার জন্য। তার প্রতিবাদী আজকে এখানে মানববন্ধন এবং এই মানববন্ধনে আপনি বদিউজ্জামান বাবুলের আপনারা কি চাচ্ছেন? বদিউজ্জামান বাবুলের শাস্তি কামনা করছি। সে একটি আওয়ামী লীগ দূষর, সেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা তার শাস্তি দাবি করছি সকলেই মিলে। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমরা জানছিলাম যে বদিউজ্জামান বাবুলের বিরুদ্ধে এই মানববন্ধনটি হচ্ছে এবং এই মানববন্ধনের কারণে একটি কারণ রয়েছে। এখানে একজন বিধবা মহিলার মাত্র 3% জমি কিন্তু বাবুল কেড়ে নিয়েছে, এমন একটি অভিযোগ কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আমাদেরকে তিনি জানাচ্ছিলেন, যে বিষয়টি সেটি হচ্ছে যে বদিউজ্জামান বাবুল তার ঘরের যে কাজের ছেলেটি, সেই ছেলেটিকে সে আহত করে এবং সেই আহত করে সে বিভিন্নভাবে থানায় কিন্তু মিথ্যা মামলা দিচ্ছে এলাকার মানুষের জন্য, এবং যাদের সাথে তাদের যে বিরোধ হচ্ছে তাদেরকে তারা মিথ্যা মামলা দিচ্ছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং বাবুলকে আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা আজকে এই মানববন্ধনগুলি করছে। শুধু দর্শক শ্রোতা, আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে পারি, সেটি হচ্ছে যে এখানে অনেক নারীও কিন্তু আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। এখানে একজন বয়োজ্যেষ্ঠ নারী আছে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনি কেন মানববন্ধনে কেন আসছেন? আচ্ছা, বাবুল কি করছে? কেন বাবুল এমন করে? কেন করে বাবুল এগুলো কেন করে? সে কি মানে জোরপূর্বক ভাবে জমি দখল করে? কার জমি দখল করে? এই জন্য কি আপনারা মানববন্ধন করছেন? আপনি একটু বলবেন কেন মানববন্ধনে অংশ নিয়েছেন? কেন জমি নিয়ে মারামারি করতেছে, এই জন্য আপনাদের প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? শুধু দর্শক শ্রোতা, এখানে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছিল সেটি হচ্ছে যে খুব দ্রুত এই বাবুল এলাকার মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না এবং এলাকার মানুষের মিথ্যা মামলা দিচ্ছে এবং বিধবা মহিলার জমি কেড়ে নিচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এখানে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে, এবং তারা খুব দ্রুতই বাবুলের গ্রেপ্তার দাবি করছে, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। জানাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন। লঙ্গা
ভাই